আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একদম নিজের এক্সপিরিয়েন্স থেকে কথা বলবো। সেটা হলো ট্রেডিং শিখতে চাওয়ার আগ্রহ থেকে অনেক মানুষ প্রচুর বিভিন্ন ট্রেডিং কনসেপ্টের এর কনসেপ্টের ভিতরের বিভিন্ন পার্টস, কনসেপ্ট, বিভিন্ন টার্মস, কঠিন কঠিন টার্মস আপনার শেখার জন্য যতটা না আগ্রহ দেখায়, কিন্তু সেই সময়টা যদি সে তার মার্কেটের প্রাইস অ্যাকশনটা কীরকম হচ্ছে এইটা সে যদি অভ্যস্ত হয়, এই টার্মসের পিছে ঘন্টার পর ঘন্টা সময় আপনার ব্যয় করার চাইতে আপনার নিজস্ব ফোকাসে, অবজারভেশনে আপনি মার্কেটটাকে দেখার চেষ্টা করুন। মার্কেটটাকে আপনি যতক্ষণ পর্যন্ত নিজের মতো করে না দেখতে পারবেন, একদম খুব 100% ফোকাস নিয়ে পার্টিকুলার একটা টাইমে বসবেন, বসে প্রাইস অ্যাকশনটা যদি না দেখতে পারেন, আপনার এইসব টার্মস আপনাকে কোনোভাবে হেল্প করবে না। আপনি কত টার্মস শিখবেন? আপনার মাথা তো জ্যাম হয়ে যেতেছে টার্মস ঢুকতে ঢুকতে। বিভিন্ন কনসেপ্টের সোকল্ড মানে ভাইরাল বিভিন্ন কনসেপ্টের আপনার টার্মস মানে জ্যাম হয়ে গেছে আপনার ব্রেন। তো আপনি যখন একটা ট্রেড করতে যান, আপনার মাথায় সেই টার্মসগুলো চলে আসে, কিন্তু মার্কেটের যে 100 বছর আগের থেকেও যে মার্কেট যেই প্রাইস অ্যাকশনে চলতেছে, এই প্রাইস অ্যাকশনটা এখনও চলতেছে। খানিকটা পরিবর্তন আসছে সময়ের সাথে সাথে, বাট আলটিমেটলি কি, দ্য প্রাইস অ্যাকশন ইজ কম্বিনেশন অফ এ অ্যালগোরিদম, a demand supply of a market session, or economical policy, or fundamental events. এই সবগুলোর সংমিশ্রণে প্রাইস অ্যাকশনটা হয়ে থাকে। সো আপনার প্রাইস অ্যাকশনটাকে যদি আপনি মাথায় রপ্ত না করতে পারেন, আপনার ব্রেনে অভ্যস্ত না করতে পারেন, আপনার এই কনসেপ্ট আপনাকে খুব বেশি হেল্প করবে না। আপনার মাথা আরও বেশি মানে কি বলবো, কনফিউজ করে তুলবে যে আপনি কোনটাতে কোনটা দেখবো। হাই হাল্লা, আমি 10টা কনসেপ্ট জানি, এই 2টা পাইছি, আর তো 8টা পাইতেছি না, এই 3টা পাইতেছি। ইভেন আপনি কোন সময় কোন কনসেপ্ট অ্যাপ্লাই করবেন সেটাও আপনি কিন্তু শুধু কনসেপ্ট শিখলে হবে না, সেটার জন্য আপনার প্রাইস অ্যাকশনটা খুব জরুরি। এই জন্য আমি বলি যে প্রাইস অ্যাকশন হলো আপনার ফাদার অ্যান্ড মাদার অফ অল কনসেপ্ট। ওকে, আপনার এই যে কত আইটেম শিখবেন আপনি, আপনার এই যে কোনো হাই লো ইম্পর্টেন্ট, কিন্তু হোয়াট অ্যাবাউট দ্য নিউ কনসেপ্ট লিকুইডিটি, বাই সাইড লিকুইডিটি, সেল সাইড লিকুইডিটি, এগুলো এই যে টার্মসের পিছিয়ে সময় মানে আপনার একটা কনসেপ্টের গুরুত্বপূর্ণ 2-4টা কনসেপ্টের এই 2-4টা আইটেম আপনি ব্যবহার করেন। আপনি যদি সবগুলো মাথায় নিয়ে নাড়াচাড়া শুরু করেন, আপনি তো কনফিউজ হবেন, আপনার ব্রেন ফেল করবে। ব্রেনের একটা লিমিটেশন আছে, সবাই তো সুপার হিউম্যান না, কেউ যদি পারে দ্যাটস গ্রেট ম্যান, বাট আমি একজন নর্মাল মানুষ হিসেবে চিন্তা করতেছি যে অ্যাভারেজ পার্সন এত আইটেম নিয়ে ট্রেড করতে পারবে না। এমনি ট্রেডিং খুব ডিফিকাল্ট একটা ইন্ডাস্ট্রি। কত শিখবেন আপনি কনসেপ্ট? লিকুইডিটি কনসেপ্ট শিখতেছেন, ফেয়ার ভ্যালু গ্যাপ শিখতেছেন। ফেয়ার ভ্যালু গ্যাপ ইম্পর্টেন্ট, কখন ইম্পর্টেন্ট এটা তো জানা দরকার। ফেয়ার ভ্যালু গ্যাপ, ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ, এগুলো তো মানে এই প্রাইস অ্যাকশন এগুলো ছিলই আগে। সব কিছু তো ঘুরে ফিরে আপনার ব্রেকআউট, রিটেস্ট, অ্যান্ড আপনার যে গোল্ডেন জোন, ফিবোনাচির গোল্ডেন জোন, এই অল আর দিস গোল্ডেন জোন কনসিডার্ড, নতুন কনসিডার বলে অপটিমাল ট্রেড এন্ট্রি, একই জিনিস ঘুরে ফেলে। ব্রেক অ্যান্ড রিটেস্ট আগেও ছিল, সেই ব্রেক অ্যান্ড রিটেস্টের ডিমান্ড সাপ্লাই ছিল আগেও, সেটাকে এখন বলে অর্ডার ব্লক বলে, ব্রেকার ব্লক বলে। তারপরে ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ যেটা আছে এটাকে বলে, আবার বলে বিপিআর রেঞ্জ। তারপরে এই যে হাই লোকে আবার এটাকে বলে ড্র অন লিকুইডিটি।
ডিলিং রেঞ্জ, পিডিআরএ। আরে ভাই, এত কনসেপ্ট আপনি কীভাবে কনজিউম করবেন? আপনি সাদা মাথায় বুঝতে চেষ্টা করেন, সাদাকে সাদা, কালোকে কালো চিন্তা করেন। এত যদি বিভিন্ন গ্রে সাইড নিয়ে মানে মাইক্রোস্কোপিকভাবে আপনি যদি করতে থাকেন, আপনি কনফিউজ হবেন। আপনি বিগিনার লেভেলে আছেন, শিখতেছেন। আপনি সিম্পলভাবে প্রাইসটাকে রিড করার চেষ্টা করেন। একটা বই যেভাবে পড়তে হয় বইকে, প্রাইসকে ওইভাবে পড়তে হবে। এক একটা ইনস্ট্রুমেন্টের আবার বিহেভিয়ার একরকম। আপনার কোনো কনসেপ্ট তো আপনার বলবে না, আপনার ওই এক্সপিরিয়েন্স থেকে বের করতে হবে যে ইউরোর বিহেভিয়ার কীরকম, জিবিবির বিহেভিয়ার কীরকম। এখন কেউ যদি চায় যে সব খাইতে যাব, ইউরো খাবো, জিবিবি খাবো, গোল্ড খাবো, সিলভার খাবো, ন্যাচারাল গ্যাস খাবো, অয়েল খাবো, সব খাবো, খাইতে পারবেন না কেউ। একটাই খাওয়া যায় না ভাই। এর জন্য একটা পেয়ারে কনসেন্ট্রেট করেন। আর প্রচুর কনসেপ্টের পিছে ঘুরলে মাথা কনফিউজ হবেন, ঠিক আছে? যেগুলো খুব একটা মানে আপনার মানে একদমই জরুরি, ঠিক আছে? যেমন একটা ট্রেডের জন্য বেসিক ইম্পর্টেন্ট জিনিসগুলো কী হবে, আর প্রিভিয়াস কোনো হাই লো, সুইং হাই লো, এটাকে মার্ক করে আপনি চিন্তা করবেন, ঠিক আছে? ডিমান্ড সাপ্লাই জোনটা চিন্তা করবেন। এসএমসি যে কনসেপ্টের সব কিছু আপনি নেবেন না, যেটা আপনার কাছে ফ্রেন্ডলি মনে হয়, একদম বেসিক ফান্ডামেন্টাল, সেই দুইটা জিনিস হবেন। ট্রেন্ড লাইন দেখবেন, ট্রেন্ড লাইন ব্রেকআউটকে আপনি প্রাধান্য দেবেন, হাই লোকে মার্ক করা শিখবেন, ঠিক আছে? প্রত্যেকটা হাই লোয়ের নিচেই আপনার ডিমান্ড জোন, সাপ্লাই জোন থাকে। সেটাকে আপনি যদি মনে করেন না আমি ওয়াটার ব্লক বললে ভালো লাগে আপনি ওয়াটার ব্লক শিখেন। কিন্তু দুনিয়ার যেসব কনসেপ্টগুলা আপনি শিখতে চান, তখন কিছু শিখতে পারবেন না। অনেকে আছে এসএমটি নিয়ে ঘন্টার ঘন্টা সময় ব্যয় করতেছে, ইনডিউসমেন্ট নিয়ে সময় ব্যয় করতেছে। বাট এগুলো সময় ব্যয় করার জন্য আরও পরের স্টেজ। আপনার হাতে খড়িটাই তো হইতেছে না ঠিক মতো, ভুল পথে আগাইতেছেন। যখন ভুল পথে আগাইবেন, তখন আপনার যত নতুন নতুন কনসেপ্ট হন, এগুলো থাকবো না। এগুলো বেস স্ট্রং না হলে এগুলো সব কলাপস করব। এমনি 90%-এর উপরে ট্রেডাররা কয়দিন ট্রেড করে আর করতে পারে না, হতাশ হয়ে যায়। এর মধ্যে আপনাকে মানে ব্রেনকে হালকা রাখতে হবে। হালকা না রাখলে আসলে আপনার ট্রেডিং করে টাকা নষ্ট ছাড়া কিছু না, ঠিক আছে? আর নতুনদের জন্য আরেকটাই, হুট করেই মানে ডেমোতে ট্রেড করে লাফায় আমি আবার রিয়েল মানি দিয়ে ট্রেড করার জন্য কখনোই চেষ্টা করবেন না। করবেন, পস্তাবেন। তো আজ এই পর্যন্তই ভাই, অনেক কথা বললাম। অনেকে দেখবেন আবার এই কথা শুনে আবার আপনার কী জানি বলে, রাগ হইতে পারে। তাদের জন্য আমি দুঃখ প্রকাশ করে রাখলাম আগে, তাদের জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।